আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে খাদ্য। ওকে, সো এখন আমাদের এখানে বলছে যে খাদ্যের উৎস। তো বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু খাদ্য প্রয়োজন। প্রত্যেকটা প্রাণী কিন্তু খাদ্য গ্রহণ করে, তাই না? পরিবেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী থেকে নানা রকম খাদ্য আমরা পেয়ে থাকি। এখানে প্রশ্ন বলছে, এখানে দেখুন, আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি। কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের এখানে, দেখুন আমি একটু এটা বোল্ড করে দেই। আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে নিচের খাদ্যগুলো পেয়ে থাকি, যেমন উদ্ভিদ থেকে পাই এখানে যেমন শাকসবজি, ফল, তারপরে খাদ্যশস্য, ডাল। এবং প্রাণী থেকে পাই মাংস, ডিম, হ্যাঁ, তারপরে দুগ্ধজাত এগুলো আর কি পাই। তো এরপর আমাদের বলছে, দেখুন খাদ্যের শ্রেণীবিন্যাস। কাজ কি করতে হবে, এখানে নিচের দেখানো মতো ছকটি খাতায় অ্যাড করতে বলছে এখানে। এবং বলছে এখানে যে ছকটিতে উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য এবং প্রাণীজ খাদ্যদ্রব্য তালিকা করতে বলছে এবং সহপাঠীর সাথে আলোচনা করতে বলছে। এটা আমি সমাধান যে করি, উদ্ভিজ্জ খাদ্য যেগুলো আমাদের হবে, যেগুলো আমাদের এখানে যেমন মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, হ্যাঁ, বাঁধাকপি, কলা, কাঁঠাল, আনারস, হ্যাঁ, ভাত, রুটি। আর প্রাণীজ খাদ্য হচ্ছে আমাদের কি বলতে এখানে মাছ, মাংস, ডিম, দুধ, মাখন, এগুলো আর কি আমাদের প্রাণীজ খাদ্য। ওকে, এরপর আমাদের এখানে সারসংক্ষেপে বলছে এখানে উদ্ভিজ্জ খাদ্য। দেখুন ওই এটাই কিন্তু আমাদের ছকে লিখতে বলছে। বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্যের ধরন অনুযায়ী আমরা পেয়ে শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য এবং ডাল। এবং প্রাণীজ যে খাদ্যগুলো আছে, দেখুন আমাদের এর মধ্যে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে আমাদের এখানে মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্যদ্রব্য, এগুলো কিন্তু আমরা প্রাণী থেকে পাই, তাই না? এখানে দেওয়া আছে এখানে পুষ্টির উপাদান। এখানে খাদ্য থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি। 5 ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ। এই সকল পুষ্টি উপাদান পাশাপাশি পানি আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানি কিন্তু আমাদের দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো পুষ্টি উপাদান কিন্তু আমাদের এখানে শর্করা, আমিষ এবং চর্বি, ভিটামিন, খনিজ লবণ, এগুলো আমাদের পুষ্টি উপাদান, মনে রাখতে হবে। ভিটামিন, ভিটামিন আমাদের দেহের কর্মক্ষম রাখতে সহায়তা করে। ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করে। চোখ এবং হাড় সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদন করতে সাহায্য করে। ভিটামিন 6 প্রকার। কয় প্রকার ভিটামিন? 6 প্রকার। ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কে, এই কয়টা ভিটামিন এখানে। ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন দিয়ে গঠিত, তাই একে বি কমপ্লেক্স বলা হয় এখানে। তার মানে এখানে ভিটামিন বিটাকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় এখানে। ওকে, কারণ এখানে অনেকগুলো ভিটামিনের সংমিশ্রণে আমাদের ভিটামিন বিটা তৈরি হয়। তো অনেক সময় দেখবেন যে ক্লিনিকগুলোতে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় কিন্তু। ওকে, যেমন শাক সবজি, ফল, মাছ, দুগ্ধজাত খাদ্য, এই ভিটামিনগুলো পাওয়া যায় কিন্তু এখানে। ওকে, এখানে এ ভিটামিন সমৃদ্ধ খাদ্য কোনগুলো দেখুন আমাদের দেওয়া আছে এখানে, যেমন কুমড়া, গাজর, হ্যাঁ, তারপরে হচ্ছে মোয়া মাছ। ভিটামিন বি হচ্ছে আমাদের কি এখানে, আমাদের এখানে দেখুন এই যে সবজিগুলো দেওয়া, চাল আছে এখানে, তারপরে এখানে কি সবজি আছে এখানে। ওকে, যে মাছ আছে এখানে। আর ভিটামিন সি হচ্ছে পেঁপে, হ্যাঁ, তারপরে এখানে আপনার হচ্ছে ডাব, হ্যাঁ, তা পেয়ারা। এটা পড়বেন। ভিটামিন এ হচ্ছে আমাদের যেমন গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, তারপরে ছোট মাছ, দুধ, ডিমের কুসুম, আম, হ্যাঁ, তরমুজ, পেঁপে, এগুলোতে পাওয়া যাবে। কাজ হচ্ছে কি আমাদের এখানে স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে এবং সুস্থ ত্বক, দাঁত গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এখানে। এটা হচ্ছে রাতকানা রোগ কিন্তু ভিটামিন এর অভাবে হয়, এটা আমরা অনেকে জানি, এটা এমসিকিউ আসেও। ভিটামিন বি কমপ্লেক্স দানাশস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদিতে পাওয়া যায়। দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে এখানে। ওকে, তো বেরি বেরি, মুখে, জিভে ঘা, তারপর এখানে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতায় কিন্তু আমাদের এটা আর কি লক্ষণ দেখা যায় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। ভিটামিন সি বিভিন্ন ফল যেমন পেয়ারা, আমলকি, তারপরে কমলা, লেবু, হ্যাঁ, শাকসবজি, টমেটো, বাঁধাকপি, এগুলোতে আমাদের ভিটামিন সি থাকবে। দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে এবং কি দেহকে কর্মক্ষম সাহায্য করে। ওকে, স্ক্যাভি এবং কি মারির রোগ এখানে হয় আর কি, যার কারণে ভিটামিন এই যে সি ডি এর এগুলো এখানে ডিমের কুসুম, মাছের তেল, সূর্যরশ্মি, এগুলোতে ভিটামিন ডি পাওয়া যায়। ওকে, মাথায় রাখবেন যে সূর্যরশ্মিতে কি পাওয়া যায়? ভিটামিন ডি। তার মানে শীতের সময় একটু কি আমাদের সকালে কিন্তু আমরা অনেক সময় রোদে গিয়ে বসে থাকি, তাই না? তাহলে আমরা ভিটামিন ডি করি। হাড়ের বৃদ্ধি গঠনে সহায়তা করে এখানে। তো ছোটদের রিক্স এবং কি বড়দের হাড় বেঁকে যাওয়ার রোগ কিন্তু হয়। ভিটামিন ই যেমন উদ্ভিজ্জ তেল, বাদাম, কলিজা ইত্যাদিতে পাওয়া যায়, রক্ত কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। দুর্বল পেশি, হাড় বৃদ্ধি, কমে যাওয়া, চুল পড়া কমায় এখানে। তো ভিটামিন ই কিন্তু। ওকে, তো আমরা এখানে বেশি বেশি করে
তেল, বাদাম এবং কি কলিজা এগুলো খাবো, তাহলে আমাদের চুল পড়া কমে যাবে। তো চুল পড়া রোগের ঔষধ কিন্তু আমরা নিজেরাই বের করবো, জাস্ট আমরা এখানে এগুলো বেশি বেশি খাবো। ভিটামিন কে, ওকে। তো আমরা এখানে পাতা বিশিষ্ট সবুজ উদ্ভিদ, তারপরে ঢেঁড়স, সয়াবিন তেল এগুলোতে পাওয়া যায় ভিটামিন কে। কেটে খাওয়া, কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এখানে, এটা হচ্ছে আমাদের ভিটামিন কে সাহায্য করে রক্ত জমাট বাঁধা ক্ষমতা কমে যাওয়ার ফলে এখানে কিন্তু এর লাগে আর কি। যাই হোক, আমাদের এখানে হচ্ছে আমিষ, দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য কিন্তু আমিষ ব্যবহার করি আমরা এখানে। ক্লিয়ার ব্যাপারটা? উদ্ভিদ ও প্রাণী ও উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি এখানে। তো এখানে আমাদের বলা আছে, একটু দেখুন, উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ আমিষ বলা হয় এখানে। যেমন মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বীজ এগুলোতে আমিষ পাওয়া যায়, ওকে। আসতে পারে যে নিচের কোনটিতে আমিষ পাওয়া যায় এখানে, মনে রাখবেন এখানে মটরশুঁটি, বাদাম, ডাল এগুলোতে আমাদের কি পাওয়া যাবে, আমিষ পাওয়া যাবে এখানে। তো আবার প্রাণী থেকে যেসব আমিষ, যেমন আমাদের প্রাণীজ আমিষ, যেমন মাছ, মাংস, ডিম, তারপরে দুগ্ধজাত, এগুলো হচ্ছে আমাদের আমিষ আর কি। ক্লিয়ার? এগুলো আমাদের আমিষ। উদ্ভিজ্জ এখানে, এগুলো প্রাণীজ দেওয়া আছে এখানে। পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা এখানে, ওকে। আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন রাতকানা রোগ, মুখের ঘা, রিকেটস, তারপরে বেরি বেরি রোগ এগুলো হতে পারে এখানে। রাতকানা কিন্তু ভিটামিন এ এর অভাবে হয়। আবার আমিষের অভাব হলে বৃদ্ধি ব্যাঘাত ঘটে, পেশি ক্ষয়প্রাপ্ত হয়। পুষ্টি উৎপাদন যেমন হচ্ছে আয়োডিনের অভাবে গলগণ্ড এখানে রোগ হয়, এখানে গলগণ্ড রোগ হয় এখানে, ওকে। তাহলে আয়োডিনের অভাবে কি হয়, গলগণ্ড রোগ হয়। পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয়ে করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে কিন্তু এখানে। যেমন রিকেটস রোগ এখানে শিশুদের হয়, গলগণ্ড হচ্ছে গলা ফুলে যাওয়া, মানুষের কিন্তু অনেকেই গলা ফুলে যায়। আলোচনা করতে বলছে এখানে কোন কোন খাদ্য অধিক পরিমাণে আমিষ পাওয়া যায়, উদ্ভিজ্জ এবং প্রাণীজ দেওয়া আছে এখানে। ডাইনোসর ছকের মতো ছক আউট করতে বলছে এবং অধিক পাওয়া যায় সেগুলো লিখতে বলছে এখানে। তো আমরা এখানে এই কোশ্চেনটা সলভ করবো এখানে ইনশাআল্লাহ। তো উদ্ভিজ্জর মধ্যে যেগুলো আমাদের মটরশুঁটি, হ্যাঁ, মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বেশি। আর প্রাণীদের মধ্যে কি মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত এগুলোর মধ্যে আমিষ পাওয়া যায়। সহপাঠীর সাথে আলোচনা করবেন এই বিষয়টা, জাস্ট এটা নিজেরা করবেন আর কি। তো সুষম খাদ্য, শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য কিন্তু অপরিহার্য। সুষম খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সবগুলোই পরিমাণ মতো থাকে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আমাদের বলছে আমরা কিভাবে স্বল্প মূল্যে সহজলভ্য সুষম খাদ্য খেতে পারি। স্বল্প মূল্যে এখানে কি সহজলভ্য, বয়স এবং কাজের ধরনের অনুযায়ী সহজলভ্য উদ্ভিদজাত খাদ্যদ্রব্য নির্বাচনের মাধ্যমে আমরা সহজলভ্য সুষম খাদ্য গ্রহণ করতে পারি। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন নির্বাচিত খাদ্যগুলোতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সবগুলোই পরিমাণ মতো থাকে এখানে, ওকে। তো এখানে বলছে, এখানে দেখুন আমাদের এই সকালের নাস্তা, হ্যাঁ, তারপরে দুপুরের খাবার এবং রাতের খাবার এগুলো তালিকা করতে বলছে, কোনটা কখন কি খাবো। তো এখন এখানে এই চিত্রটা দেখছেন না, চিত্র অনুযায়ী কিন্তু আমাদের বসাতে হবে এখানে। যেমন আমাদের এখানে আমরা যদি সকালের নাস্তার কথা বলি, যেমন রুটি, ডিম, সবজি, হ্যাঁ, কলা বা পানি এগুলো আমরা এখানে সকালের নাস্তা হিসেবে খাবো। দুপুরে হচ্ছে ভাত, সবজি, ছোট মাছ, লেবু, পেয়ারা, পানি এগুলো দুপুরে খাওয়া যাবে। রাতে হচ্ছে রুটি, সবজি, ডাল, দুধ এবং পানি। আমাদের ভাত কিন্তু আমরা কিন্তু 3 বারে খাচ্ছি, কিন্তু এই ভাতটা 3 বার খাওয়াটা কমানো উচিত, 2 বার খাওয়া উচিত। সহপাঠীর সাথে আলোচনা করবেন কি বলে দেখবেন। নিরাপদ খাদ্য, খাদ্য শুধু সুষম হলেই হবে না, অবশ্যই নিরাপদ হওয়া প্রয়োজন। পচা, বাসি, দুর্গন্ধযুক্ত এবং ভেজাল খাদ্যকে অনিরাপদ খাদ্য বলে এখানে। তার মানে যেগুলো আমাদের এখানে পচা, যেমন অনেক সময় ভাত গন্ধ করে, হ্যাঁ, এই খাদ্যগুলো আমরা কখনো খাবার হিসেবে গ্রহণ করব না। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্যের টাটকা এবং সতেজ রাখা, খাবার ঢেকে রাখা, খাদ্য নিরাপদ রাখার গুরুত্বপূর্ণ এখানে। সার সংক্ষেপটা পড়বো, খাদ্যের প্রকারভেদ, ওকে। তো এখানে বলা আছে যে সকল প্রকার খাদ্য বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রকৃতিতে বিভিন্ন প্রকার খাদ্য রয়েছে, যে সকল খাদ্য বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন পুষ্টি উপাদান সমৃদ্ধ সকল শ্রেণীর খাদ্য থেকে দেহের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হবে। প্রতিটি প্রকার খাদ্য থেকে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি। সুষম খাদ্য সকল প্রকার, এসে গেলে পড়লেই বুঝতে পারবেন আশা করা যায়। এখানে দেখুন আমাদের দেওয়া আছে এখানে খাদ্যের প্রকারভেদ দেওয়া আছে এখানে, এবং এগুলোর পুষ্টি এখানে। যেমন আমাদের খাদ্য খাদ্যশস্য এবং আলু এর মধ্যে কি শর্করা আছে এখানে, যেমন আমাদের চাল, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ভিটামিন এবং খনিজ পাওয়া যায় এখানে। ফুলকপি, শাকসবজি, হ্যাঁ, গাজর, পেয়ারা, টমেটো এগুলো আর কি। ফল, যেমন ভিটামিন এবং খনিজ পাওয়া যায় এখানে, ফলেও ভিটামিন এবং খনিজ পাওয়া যায়, যেগুলো উদ্ভিজ্জ আর কি, এগুলোতে পাওয়া যায়। যেমন আম, কাঁঠাল এগুলোতে আর কি, হ্যাঁ।
আবার মাছ মাংস ডাল এগুলোতে আমিষ পাওয়া যায় এখানে, হ্যাঁ, এগুলো আমাদের মাছ মাংস এগুলো আর কি পড়বেন। আর দুগ্ধজাত হচ্ছে আমাদের কি দুধ, পনির, দই, এগুলো ক্যালসিয়াম এবং ভিটামিন জাতীয় খাবার। তেল চর্বি হচ্ছে চর্বি জাতীয়, ঘি, মাখন, সরিষার তেল, সয়াবিন তেল এগুলো আর কি। আইস জাতীয় খাদ্য যেমন আমাদের এখানে আইস খাদ্য আঁশ আর কি, যেমন আমাদের বিভিন্ন প্রকার শাকসবজি, ফলমূল, ঢেঁকি শাক এগুলো আর কি বোঝায়। আদর্শ খাদ্যের তালিকা, আমরা কিন্তু এখানে এই আদর্শ খাদ্যের তালিকাটা যদি দেখি একটু, আদর্শ খাদ্য আমাদের প্রতি বেলায় খাবারের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করে। এই খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারি প্রতি বেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে। চিত্রে দেখানো খাদ্য তালিকা অনুযায়ী আমাদের প্রতি বেলায় মোট খাবারের প্রায় অর্ধেক শাকসবজি ও ফল খেতে হবে। অল্প পরিমাণে তেল ও চর্বি জাতীয় খাবার খেতে হবে। এর সাথে পর্যাপ্ত পরিমাণে পানি, নিরাপদ পানি পান করতে হবে। ওকে, তাই আলোচনা বলছে এখানে যেমন তুমি কি সুষম খাদ্য খাও, ডানে ছকের মতো করে একটি ছক আট করতে বলছে এবং গতকাল যেসব খাবার খেয়েছো তার একটা তালিকা করতে বলছে। আদর্শ খাদ্য তালিকার সাথে তুলনা করে খাবারটি আদর্শ কিনা যাচাই করতে বলছে এখানে। ওকে, আমরা এখানে আমাদেরটা দেব। তো আমি একটা এখানে জাস্ট যে কোনো একটা এক্সাম্পল দিলাম, মনে করুন আমি এখানে আমারটা দিলাম। আমি এখানে খাদ্য দল, এখানে সকালের নাস্তা, হ্যাঁ, এখানে দেওয়া আছে খাদ্যের প্রকারভেদ, এখানে হ্যাঁ, খাদ্যের প্রকারভেদ বা খাদ্য দল একই কথা এখানে। তো সকালের নাস্তা, দুপুরে খাবার এগুলো দেওয়া আছে। তো আমি এখানে দিলাম যে রুটি দিলাম এখানে, তারপরে আমি রুটি খাইছিলাম, তারপরে এখানে কি আলু এবং ভাত খাইছিলাম, তারপরে ভাত। শাকসবজি হচ্ছে যে লাউ, পেঁপে, তারপরে এখানে ফুলকপি, টমেটো, বেগুন, শসা। ফল হচ্ছে কলা, হ্যাঁ, আমলকি, আপেল। মাছ মাংস ডিম হচ্ছে ডিম খাইছিলাম, ছোট মাছ এবং কি ডাল খাইছিলাম। দুধ খাইছিলাম এখানে সকালে উঠে, তারপরে দুপুরে কিছু খাইনি, আবার রাতে দুধ খাইছি। তেল মাখন খাইছি, তারপরে সয়াবিন তেল খাইছি এবং কি সয়াবিন তেল খাইছি। যাই হোক, আমাদের এখানে আর কি বিষয় খাদ্য আদর্শ কিনা এটা আপনি নিজেদের একটা কাজ, আসলে আমার এটা করার মতো কিছু নেই। তো আমরা নেক্সট পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ অনুশীলনী যে কোশ্চেনগুলো আছে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।